মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরীয় অঞ্চলে, যা অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে, বিশেষ করে ফিলিপাইন ও গুয়ামের মাঝামাঝি এলাকায়। পৃথিবীর ভূপৃষ্ঠে এমন এক স্থান যেখানে দুটি টেকটনিক প্লেট, প্যাসিফিক প্লেট ও মারিয়ানা প্লেট, একে অপরের নিচে সরে গিয়ে দীর্ঘমেয়াদে এই বিশাল খাত বা ট্রেঞ্চ তৈরি করেছে। উত্তর পূর্ব ফিলিপাইন থেকে শুরু করে এটি বিস্তৃত হয়ে গেছে ওয়াম দ্বীপপুঞ্জের দক্ষিণ পর্যন্ত। এই উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় রিজিয়নে অবস্থিত। ট্রেঞ্চটি একটি আর্ক আকৃতির বা কাঁচাদের মতো, যা সমুদ্রতলের অনেক নিচে তৈরি হয়েছে। মোট দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার, অর্থাৎ ঢাকা থেকে পাকিস্তান পর্যন্ত সোজা একটি সরলরেখা কল্পনা করলে যেমন হবে ঠিক ততটাই বিশাল। গড় প্রস্থ প্রায় 69 কিলোমিটার, যা বাংলাদেশের একটি জেলা থেকে আরেকটি জেলার সমান দূরত্বের মতো। ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার দ্বীপ, যা গুয়াম দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এর আশেপাশের অঞ্চলগুলি সামুদ্রিক জীববৈচিত্র্য ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় টেকটনিক অঞ্চলগুলোর একটি, যেখানে এক টেকটনিক প্লেট অন্যটিকে সাবডাকশন হচ্ছে, অর্থাৎ এক প্লেট অন্যটির নিচে ঢুকে যাচ্ছে, আর তার ফলেই এই বিশাল গভীর খাত তৈরি হয়েছে। এই প্লেট মুভমেন্ট ভূমিকম্প, আগ্নেয়গিরির উদগিরি এবং সামুদ্রিক খাত তৈরির জন্য দায়ী। বাংলাদেশ থেকে সরাসরি পূর্ব দিকে গেলে প্রথমে আসবে মিয়ানমার, তারপর থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপর ফিলিপাইন, এবং ফিলিপাইনের কিছু দূর পূর্বে এই ট্রেঞ্চের অবস্থান। এটি পৃথিবীর ভূগোলগত দিক থেকে সবচেয়ে গভীর এবং জটিল সীমানার মধ্যে এটি। মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান শুধু জিওগ্রাফিক্যালি গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পৃথিবীর গভীরতম অজানা রহস্যময় এক প্রাকৃতিক আশ্চর্য। এই ট্রেঞ্চের দৈর্ঘ্য, প্রস্থ এবং অবস্থান পৃথিবীর ভূতাত্ত্বিক গতিবিধির এক বিস্ময়কর সাক্ষাৎ বহন করে। বিজ্ঞানীরা এই স্থানকে বলে থাকেন দ্য লাস্ট ফার্নিচার অর আর্থ, বা পৃথিবীর শেষ সীমান্ত। এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। এর সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এই গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,984 মিটার, 36,037 ফুট বা প্রায় 11 কিলোমিটারের নিচে অবস্থিত। তুলনা করতে গেলে মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে দাঁড় করানো হলে তা সম্পূর্ণরূপে ঢেকে যাবে এবং উপরে পানি থাকবে। এত গভীর সূর্যের আলো পৌঁছায় না, ফলে এটি চরম অন্ধকার ও ঠান্ডা। পানির চাপ এত বেশি, প্রায় 1000 গুণ বেশি। সাধারণত জীবজন্তু টিকতে পারে না, কিন্তু বিস্ময়করভাবে কিছু বিরল ও অদ্ভুত প্রাণী এখানে টিকে থাকে। বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন, হয়তো মানব জাতির অজানা অনেক রহস্য এখানেই লুকিয়ে আছে। মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে নামা পৃথিবীর ইতিহাসের অন্যতম সাহসিক ও বৈজ্ঞানিক অভিযানের অধ্যায়। এই জায়গাটি এতটাই গভীর ও চাপপূর্ণ, যেখানে যে কোনো সাধারণ ডুবুরি বা যন্ত্র 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু মানুষের কৌতূহল ও প্রযুক্তির জয়যাত্রায় একাধিকবার মানুষ এই ভয়ঙ্কর গভীরতায় নামতে পেরেছে। এটি একটি বিশেষ ধরনের ডিপ সাবমেরিন, যাকে বলা হয় ব্যাথেসক্যাপ। পানির নিচে যাওয়ার জন্য এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে 1000 বারের বেশি চাপ সহ্য করতে পারে। এর নিচের অংশ ছিল টাইটানিয়াম এবং স্টিল দিয়ে বানানোর ঘন গোলক, যেটার মধ্যে মানুষ বসে থাকে। সম্পূর্ণ যাত্রাটি ছিল বহুমাত্রিক, বিপদপূর্ণ। কত গভীরে গিয়েছিল তার নাম চ্যালেঞ্জ দ্বীপ পর্যন্ত, যার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,916 মিটার গভীরে তৎকালীন পরিমাণ অনুযায়ী। নিচে নামতে লেগেছিল প্রায় 5 ঘন্টা, নিচে থাকছিলেন প্রায় 20 মিনিট, উপরে উঠতে লেগেছিল প্রায় 3 ঘন্টা 15 মিনিট। এক গভীর অন্ধকার ও ভয়ঙ্কর চাপের মধ্যে থেকেও তারা কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পান। এই অভিযান পৃথিবীর ইতিহাসের প্রথমবারের মতো কোনো মানুষকে এক গভীর সমুদ্রের তলদেশে নিয়ে গিয়েছিল। এটি ছিল সম্পূর্ণ একক অভিযানের জন্য ডিজাইন করা একটি নতুন সাবমেরিন। ক্যামেরুন একাই এই যান চালিয়ে ট্রেঞ্চে নামেন। তিনি নিচে থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেন, নমুনা তোলেন এবং বিভিন্ন জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করেন। এই অভিযানটি ছিল অত্যন্ত সফল এবং ন্যাচারাল গ্রাফিক্স এই অভিযানকে ঘিরে এটি ডকুমেন্টারি প্রকাশ করে। পরবর্তী সময়ে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে আরো আধুনিক ডুবোজাহাজ ব্যবহার করে মারিয়ানা ট্রেঞ্চে গবেষণা চালায়। সাম্প্রতিককালে রোবোটিক সাবমেরিন, রোপ ও মানববিহীন ডিপ ডাইভ ভেহিকল ব্যবহার করে আরো গবেষণা চলছে। মারিয়ানা ট্রেঞ্চ নামা সহজ কাজ নয়, কারণ পানির চাপ 1000 গুণ বেশি। মানুষের শরীর মুহূর্তেই পিষে যেতে পারে। অন্ধকার, সূর্যের আলো একদমই পৌঁছায় না, ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি। প্রযুক্তিগত জটিলতা, সাবমেরিন বানাতে প্রচুর অর্থ সময় লাগে। মানব জাতির পক্ষে মারিয়ানা ট্রেঞ্চে নামা ছিল একটি বৈজ্ঞানিক বিজয় ও সাহসিকতার মাইল ফলক। প্রযুক্তি ও সাহসের সমন্বয়ে মানুষ পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে পৌঁছেছে। এই অভিযানগুলো প্রমাণ করে যেখানে কৌতূহল থাকে সেখানে সম্ভব হয় অসাধ্যকেও সাধন করা। মারিয়ানা ট্রেঞ্চ বিজ্ঞানীদের
জন্য এক অনন্য গবেষণা স্থল। এটি পৃথিবীর টেকটনিক প্লেট মুভমেন্ট বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্যাসিফিক প্লেট মারিয়ানা প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত। এই স্থানটি ভূমিকম্প আগ্নেয়গিরির উৎপত্তি বোঝাতে সাহায্য করে। এছাড়া এই ট্রেঞ্চে এমন কিছু বিরল অজানা সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যার প্রচন্ড চাপ, ঠান্ডা, অন্ধকারেও বেঁচে থাকে, যারা জীব বিজ্ঞান ও জেনেটিক গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। এমনকি এখানকার পরিবেশ থেকে ভবিষ্যতের ঔষধ, প্রযুক্তি, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বের করা সম্ভব রয়েছে। সংক্ষেপে, মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর নিচে লুকিয়ে থাকা একটি বৈজ্ঞানিক গবেষণাগার। মারিয়ানা ট্রেঞ্চ শুধু পৃথিবীর সবচেয়ে গভীর স্থানই নয়, এটি এমন এক জায়গা আজও মানুষের কাছে এক অজানা, রহস্যময় এবং কল্পনার উৎস। গভীর অন্ধকার, চরম চাপ এবং অপ্রবেশযোগ্য পরিবেশের কারণে মানুষ এখনো এর অনেক অংশ সম্পূর্ণ জানে না, আর এই অজানায় জন্ম দিয়েছে অজস্র রহস্য, তথ্য, কল্পকাহিনী। অনেকে মনে করেন মারিয়ানা ট্রেঞ্চ এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যা মানুষ কখনো দেখেনি। এমনকি কিছু তথ্য অনুসরণ এখানে প্রাগৈতিহাসিক জল দানব বা ডাইনোসরের মতো জীব এখনো টিকে আছে। মেগালোডন নামে প্রাগৈতিহাসিক বিশাল হাঙর, যার অস্তিত্ব বিলুপ্ত হলেও কেউ কেউ বিশ্বাস করে এটি এখনো ট্রেঞ্চের গভীরে লুকিয়ে আছে। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদের মতে মারিয়ানা ট্রেঞ্চ আসলে একটি গোপন ইউএফও বেস বা এলিয়েন গবেষণা হতে পারে। যেহেতু এখানে পৌঁছানো এত কঠিন, তা কেউ কেউ বিশ্বাস করেন এলিয়েনরা এখানে তাদের যানবাহন বা যন্ত্রপাতি লুকিয়ে রেখেছে। এমনকি কিছু মহাজাগতিক বার্তা বা বস্তু এই অঞ্চলে রাখা আছে। অ্যাটলান্টিস নামক প্রাচীনে ডুবে যাওয়া শহরের কল্পকাহিনী তো সকলেই জানা। অনেকেই রহস্যপ্রেমী মনে করেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ডুবে থাকা কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে থাকতে পারে। যদি প্রযুক্তি, সংস্কৃতি ছিল অত্যাধুনিক এবং তারা আজও হয়তো সেখানে বাস করছে মানুষের চোখের আড়ালে। কিছু ডকুমেন্টারি ও গুজব অনুযায়ী ট্রেঞ্চের কাছাকাছি গভীর সমুদ্রে অদ্ভুত শব্দ, ভৌতিক আলো এবং নতুন ধরনের সিগন্যাল ধরা পড়ে সাবমেরিনে। এই শব্দ আলোকে অনেক ভৌতিক বা অতি প্রাকৃতিক শক্তি হিসাবে ব্যাখ্যা করে থাকেন। 1997 সালে মার্কিন ন্যাশনাল গুসানিক অ্যান্ড অ্যাটমসফেরিক নোয়া এটি রহস্যময় একটি অতি শক্তিশালী শব্দ রেকর্ড করে, যা আসে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে। অনেকের মতে এটি মারিয়ানা ট্রেঞ্চ থেকে আসে। এই ব্লোব শব্দটি এত বিশাল ছিল যে কোনো জীবন্ত প্রাণীর পক্ষে তা সৃষ্টি করা অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু এখন এর প্রকৃত উৎস কেউ জানে না। মারিয়ানা ট্রেঞ্চকে ঘিরে তৈরি হয়েছে বহু সিনেমা ও উপন্যাস, যেখানে বিশাল আকৃতি, প্রাগৈতিহাসিক হাঙর, মেগালোডন মারিয়ানা ট্রেঞ্চ থেকে উঠে আসে। এসব সিনেমা কল্পনাতে হলেও মানুষের মনের রহস্য চর্চা ও আগ্রহকে আরো বাড়িয়ে দিয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ এমন এক জায়গা যা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু কল্পনার পরিসীমায় প্রবেশ করে। এটি শুধু বিজ্ঞানীদের জন্য নয়, বরং রহস্যভক্ত গবেষক, শিল্পীদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস। মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর এমন এক রহস্যময় স্থান যেখানে বিজ্ঞানের আলো এখনো পুরোপুরি পৌঁছায়নি। এই গভীরতা যেন বাস্তব, তেমনি এক কল্পনার গভীরতা বিস্ময়কর। এটা এমন এক সীমান্ত যেখানে বিজ্ঞান আরো রহস্যভাবে হাত ধরে হেঁটে চলে অজানার দিকে। মারিয়ানা ট্রেঞ্চ হলো এমন একটি স্থান যা আজও মানুষকে চমকে দেয়। এখানে এখনো অনেক কিছু অজানা, অনেক রহস্যময় জাল ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানীর এই চরম সীমায় পৌঁছে আমরা বুঝতে পারি পৃথিবীর গভীরতা যতটা গভীর, আমাদের অজানা ঠিক ততটাই গভীর। পৃথিবী যতটুকু আমরা দেখি তার চাইতে বহুগুণ বিস্তৃত গভীর এই গ্রহের রহস্য। মারিয়ানা ট্রেঞ্চ যেন সেই রহস্যের এক অদৃশ্য দরজা, যেখানে বিজ্ঞানের অগ্রগতি থমকে দাঁড়ায় আর কল্পনা শুরু হয়। চরম অন্ধকার, প্রাণঘাতী চাপ আর সীমাহীন গভীরতার মাঝেও এখানে টিকে আছে প্রাণ, আছে রহস্য আছে। বিজ্ঞানীদের মতে এখানে নামা প্রতিটি অভিযান শুধু একটি দুঃসাহসিক মিশন নয়, বরং তা আমাদের কৌতূহল, সাহস আর অজানা জানার জন্য অত্যন্ত আগ্রহের প্রতিচ্ছবি। হয়তো একদিন মানুষ আরো গভীরে পৌঁছাবে, জানবে এই ট্রেঞ্চের প্রতিটি রহস্য, কিন্তু তার আগ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চ থাকবে আমাদের কল্পনা আর বিস্ময়ের চূড়ান্ত সীমা হিসেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে আর কি জানেন বা কি জানতে চান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রহস্যে নতুন কোনো বিষয় নিয়ে।